আমার যে কোনোদিন প্লে বাটন আসবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। 1 লাখ আমার অনেক আগেই হয়ে গেছিল। প্লে বাটনটা অনেক আগেই চলে আসতো, মাঝখানে আমার প্লে বাটনটা আটকে গেছিল, তাই আসতে এত লেট হয়ে গেল। আর এদিকে দেখো সুমি আমাকে না বলে প্লে বাটনটা আনতে চলে গেছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে। আর ও তো পুরো নাচতে নাচতেই মহা আনন্দে ঘরে ঢুকলো। আমার হাতে প্লে বাটনটা তুলে দিয়ে সুমি আমাকে বললো, বলো মা তোমার এখন কেমন লাগছে? আমি যে এত খুশি তোমাদেরকে আমি আর কি বলবো, শুধুমাত্র তোমাদেরই ভালোবাসায় আমি এই জায়গাতে আসতে পেরেছি। আমাদের বাড়িতে এটা নিয়ে 5টা প্লে বাটন আসলো। আগে আমি ফোনে দেখতাম এক একজনের বাড়িতে 4-5টা প্লে বাটন, আর আমি শুধু ভাবতাম যে কবে আমাদের বাড়িতে 4-5টা প্লে বাটন আসবে। আর সুমিকে বলতেই সুমি আমাকে বলতো, মা এই স্বপ্নটাও তোমার একদিন পূরণ হবে। প্লে বাটনের সঙ্গে কিছু খাবারও সুমি এনেছিল, আর ওইগুলোই আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম। এটা কিন্তু সত্যি, মায়ের খুশি দেখে ছেলে মেয়েও খুশি হয়, আর ছেলে মেয়ে খুশি থাকলে মা বাবা অবশ্যই খুশি হয়। আজকে আমার ছেলে মেয়ে কত খুশি হয়েছে। আমার সুমি এমনই একটা মেয়ে যে সবাইকেই সব সময় খুশি রাখতে চায়। এদিকে আমার দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই আমাদের বাড়িতে এসেছিল। আমার ভাইপো ভাইজি পড়াশোনার জন্য একদমই আমাদের বাড়িতে থাকতে পারে না, এবার আমার ভাইজি থেকেই গেল শুধু সুমির সঙ্গে ঘুরবে বলে। দুই বোনে খুব মজা করে খাবার খেতে শুরু করে দিয়েছে, আর এটা দেখে আমার যে আরো খুব ভালো লাগছে। আর তোমরা কে কে এরকম খাবার খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর আমি প্লে বাটনটা কি করে আনবক্সিং করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব।